লক্ষ্যটা তাড়া করা সম্ভব ছিল? শুনে পাল্টা প্রশ্ন মাশরাফি বিন মুর্তজার। একই রকম উইকেটে কলম্বোয় 350 রান করিনি, ওই একই রকম উইকেট ছিল। এখানে 312 রানের লক্ষ্য খুব বড় কিছু না। বৃষ্টির জন্য মঙ্গলবার ডাম্বুলা রণগিরি স্টেডিয়ামে বাংলাদেশ লক্ষ্য তাড়ায় মাঠেই নামতে পারেনি, তাই পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় ওয়ানডে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো 356 লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ডাম্বুলাতেই সিরিজ জিততে পারত কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। অতিথি দলের অধিনায়কের বিশ্বাস, হাতের নাগালেই লক্ষ্য পেয়েছিলেন তারা। মাশরাফি বলেন, আফসোস হচ্ছে, কারণ এরকম উইকেটে এই রান কিছুই না। আমরা কলম্বোতে অনুশীলন ম্যাচে যেরকম উইকেট পেয়েছিলাম গতকাল একই উইকেট ছিল, কোনো পার্থক্য ছিল না। সেদিন যদি আমরা 352 রান করতে পারি তাহলে কালকেও পারতাম। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে 355 রানের লক্ষ্য তাড়ায় মাত্র 2 রানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ছিলেন না ছন্দে থাকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে শতক করেছিলেন তামিম, সাকিব পেয়েছেন অর্ধশতক। 2 বাঁহাতি থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফি। মাশরাফি বলেন, ওই ম্যাচে তো তামিম সাকিব ছিল না, ওদের ছাড়াই করেছি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে 311 কিছুই না। একটা সময় মনে হয়েছিল 330 থেকে 340-এর ঘরে যাবে। এরপর ওই লক্ষ্য পাওয়ায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার খানিকটা পর নামা বৃষ্টিতে আর মাঠেই নামা হয়নি বাংলাদেশের। তামিম সম্মত তৈরি ছিল। পুরো ম্যাচ হলে আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে কিনা সেই আলোচনায় যেতে চান না তিনি। ম্যাচটি খুবই জমজমাট হতো। হার জিত বড় কথা নয়, 2 দলের মধ্যে ভালো লড়াই হতো। তৃতীয় ওয়ানডের ভেন্যু কলম্বোয় বুধবার এসে সেই বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ। আগামী শনিবার সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে তারা। সেই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী অধিনায়ক। মাশরাফি বলেন, কলম্বোতেও অনেক রান হয়, আমরা সবাই আত্মবিশ্বাসী। যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই সম্ভব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।